এটার ভিতরে কারো প্রেম আসে, কারো আসে না। না আসার কারণ হলো কলবে রোগ আছে। মনে রাখবেন, আপনাদেরকে প্রথম মেসেজ দিয়েছি যে মনোযোগ সহকারে জিকির করেন। কেউ করেছেন, কেউ তাকিয়েছিলেন। পৃথিবীর ভিতরে অনেক ওষুধ আপনারা সেবন করেন। ডাক্তার যদি আপনাকে আগামী দিন সকালবেলা বলে আপনি 3 বেলা এই ওষুধটা খেতে হবে, কি জন্য বলবে? শরীরের রোগকে ভালো করার জন্য। কথাটা বুঝেন তো আপনারা? আমাকে ডাক্তার বলতে দেরি, টাকা থাকুক আর না থাকুক বাকি এনে হেলেও আমি ওষুধটা খেয়ে আমার শরীরকে সুস্থ রাখার চেষ্টা করব। এটা ধরেন হাতের ব্যথা হোক, মাথার ব্যথা হোক, পায়ের ব্যথা হোক, পেটের ব্যথা, শরীরের যে কোনো অংশে ব্যথা হলে আমরা ডাক্তার পরামর্শ নিয়ে ওষুধ সংগ্রহ করে খুব দ্রুত ব্যথা নিরাময়ের জন্য প্রস্তুতি নিয়ে নেব। অথচ গোটা শরীরের ভিতরে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অংশ সেটা হলো কলব। জোরে কোন সুবহানাল্লাহ। কলব জিন্দা তো দুনিয়া আখিরাত কামিয়াব। এই কলবের রোগ যদি ভালো না হয় উপায় আছে বলুন? আপনারা তাওতে কথা বলতেছেন না। মানে আপনারা যদি একটু কি জানি বলে ঠান্ডার মৌসুম তো, যদি একটু আমাদের জমি জামাতে অনেক প্যান্ডেল হয় না, জমি জামাতে যদি বসতেন তাহলে তো আপনাদেরকে টোকাইয়া পাইতাম না। বাড়ির ভিতর ঠান্ডা তো আবাসও পাচ্ছি না আমি, আমাকে ঘামিয়ে ফেলছে অলরেডি। কিন্তু আপনারা কথা বলছেন না। কথা বললে কি গুনাহ হবে নাকি? এটা জান্নাতের বাগান রে বাবা। আমরা আসলে ভালো কাজে ব্যয় করতে চাই না, কিন্তু খেলাধুলা গান বাজনার জন্য আমাকে বলতে হবে না, আমার ফিলিংস এমনি চলে আসে। আর সেটা যে কোন জায়গা থেকে আসে সেটা আমরা জানি না, সেটা তো আমাকে শয়তান লারি আমাকে উড়াচ্ছে। নজুবিল্লাহ বলবেন না? আমি বিনয়ের সাথে বলবো, আপনারা কথা বললে কিছু সময় বলতে পারবো, আর যদি চুপচাপ তাকিয়ে থাকেন তাহলে আমিও আমাদের ভাইদেরকে বলবো তাবারুক দিয়ে সবাইকে একটু শক্তিমুক্তি করে বাড়িতে বিদায় করে দেই। তারপর আপনাদেরকে বেশি কষ্ট দেব না, কারণ আপনারা দীর্ঘ সময় আলোচনা শুনে আসতেছেন। আমিও আমার 9:30 ম্যাক ধরার কথা ছিল, তারপরে এসেছি, একটু ভুল হয়ে গেছে। আমি ভাবছি ক্যান্টনমেন্ট আমার মাহফিল, চলে গেছি অলরেডি আমতলি। তা আমি বলছি সাহেবের বাজার যেটাকে ক্যান্টনমেন্টের কাছে, আমার শাহিদুল ভাই মনে করছে সাহেবাবাদ। এই পেছে আমি চলে গেছি ওই দিকে, হঠাৎ আবার গাড়ি ঘুরে আনলাম। যাই হোক, এসেছি আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে আসতে পেরেছি এটাই শুকরিয়া। অনেক নিয়ামত আল্লাহ খাওয়াইছে, অনেক আপ্যায়ন তারা করেছে মাহফিলের যারা তত্ত্বাবধানে আছেন। সব কিছুর প্রতি আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে সবাইকে কবুল করুক, যদি বলুন আমিন। তো যারা আশেপাশে আছেন সবাই চলে আসবেন, একটু বসে যাবেন, কিছু কথাবার্তা বলবেন। এই মুহূর্ত থেকে, শুধু এই মুহূর্ত না, যখন থেকে মাহফিল শুরু হয়েছে একটা শরীয়ত বিরোধী কিছু হয়েছে? বলুন না, শরীয়ত বিরোধী কিছু হয়েছে? যা হয়েছে সওয়াবের জন্য হয়েছে। কমপক্ষে আপনি কিছুই বললেন না, একবার বসে রয়েছেন, গুনাহ থেকে তো বেঁচে আছেন। ও বাবা, দোকানে বসলে কিছু কথা তো বের হয়ে যাইতো না? নাইলে কারো গীবত করতাম, নাইলে বন্ধুর সাথে বন্ধু আড্ডা দিতে যায় কিছু কথা বলে ফেলতাম। কমপক্ষে মাহফিলের সময়টা পর্যন্ত আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে তো বাঁচিয়ে রাখছে। আগামী দিন যদি মারা যায়, আল্লাহ যদি জিজ্ঞেস করে বান্দা কি করছস, কিছুই নাই, আল্লাহ ওই কিছু সময় গুনাহ থেকে বেঁচেছিলাম, এতটুকু তো উসিলা হতে পারে। আল্লাহ অনেক রহমান না, তিনি চাইলে আমাদেরকে একটা উসিলা দিয়ে মাফ করে দিতে পারে। আমিন বলেন, আরো জোরে বলে আমিন। একটু মোহাব্বত সহকারে আপনারা বসবেন, আমাকে একটু সময় দিবেন, যত অল্প সময়ের ভিতরে আপনাদেরকে ছেড়ে দেওয়া যায়, কারণ বেশি রাত কষ্ট দিয়ে ফজর যাতে আমাদের মিস না হয়। হাজারো মাহফিল এক পাল্লায়, এক ওয়াক্ত ফজরের নামাজের সমান হবে। সুতরাং মাহফিলকে যত ছোট করা যায়, সংক্ষিপ্ত করা যায়, ছোট্ট করে আলোচনা করে বিদায় করে দিয়ে সবাই আরাম করে ফেলবেন, আরাম করে ফজর পড়ে ফেলবেন। আল্লাহ যাতে আমাদেরকে অল্প সময় এখান থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করে, কারণ সাবজেক্ট দিয়েছে অনেক, অল্প অল্প করে বলবো ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হবে না? কষ্ট হবে না? না, আওয়াজে বোঝা যায় কষ্ট হবে। সবাই রাজি আছেন তো আজকের মাহফিলে? যারা বসেছেন কারা কারা রাজি নাই হাত উঠান দেখি। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমিন বলেন। আর জোরে বলে আমিন। আমরা ইনশাল্লাহ আলোচনায় চলে যাব। আর একটু মহাব্বত করে আমি যেভাবে বলবো আপনারা এভাবে বলবেন। আমরা
সব কিছুই পারি ইনশাআল্লাহ। একটা হচ্ছে তরিকতের জিকির, আর একটা হচ্ছে শরীয়ত। এগুলি আমরা ধাপে ধাপে যখন করি, এক একটা দরবার এক একটা সবক দেওয়া হয়, দরবার ভিত্তিক এক একটা সবক দেওয়া হয়, এক একটা আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন। একটু আমার সাথে আরেকটা নাতে রাসূল আমরা আরেকটা হামদে বাড়ি তালা পড়ি। আল্লাহ আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ 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 ও আল্লাহ ও আল্লাহ। এটা বড় মায়ার সুর, বিশ্বের সেরা জিকির বলতে পারেন। আলহামদুলিল্লাহ বলবেন না? সাই একটু সবাই জবান করে বলেন। আচ্ছা, এই যে ডাকতেছি, কি এক মায়া। আল্লাহ, আপনি যদি শুনতে পাইতেন আল্লাহ আপনার এই ডাকে কত খুশি হয়। আপনি কোনোদিন দুনিয়ার কাউকে ডাকতেন, একমাত্র আল্লাহকেই ডাকতেন। কারণ বান্দা একবার আল্লাহ বলে আল্লাহ এত খুশি হয়। আল্লাহ শুধু বলে, বান্দা তুই কেন ডাকছস, কেন ডাকছস, 10 বার জিজ্ঞেস করে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ, মহব্বত করে বলি আল্লাহ আল্লাহ আল্লাহ। সবাই বলে না আল্লাহ 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 আল্লাহ। আসুবহু বাদা মিন তালআতিহি ওয়াল্লাইলু জামিউ আফরাতিহি। জোরে আল্লাহ ও আল্লাহ আল্লাহ আল্লাহ। মায়া করে আল্লাহ আল্লাহ আল্লাহ। কনজুল কারমি মৌলান নিআমি হাদিল উম্মামি লিশরিআতিহি। আল্লাহ ও আল্লাহ 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 আল্লাহ। বলুন আল্লাহ 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 ও আল্লাহ 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 আওয়াজ করে বলে আল্লাহু আকবার, মোহাব্বত করে বলে ইয়া রাসূলুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন, বান্দা আমি আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ বলেন। ইবাদত হবে কার?
মনোযোগ দিয়ে কথা বলবেন তো আপনারা? আমি একটানা শেষ করে দেব, বেশি আর কষ্ট দেব না। আমি আমার ঘড়ির টাইম ধরে কথা বলবো। আল্লাহ বলছেন বান্দা ওয়াবুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর বন্দেগী করো। পৃথিবীতে আল্লাহ মানুষ বানাইলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে আমি জিন এবং মানুষ বানাইলাম শুধু আমি আল্লাহর ইবাদতের জন্য। 18,000 জাত, 80,000 মাখলুক, আসমান বলেন, জমিন বলেন, পাহাড় বলেন, পর্বত বলেন, সমস্ত কিছু মানুষের খেজমত করে কি করে না? জোরে বলুন। একটা পিঁপড়া, সেটাও মানুষের কল্যাণের জন্য। গাছপালা তরুলতা মানুষের কল্যাণের জন্য। সাগর মহাসাগর ঝর্ণা পাহাড় মানুষের কল্যাণের জন্য। কায়নাতে মাওলা যা সাজাইলা সব কিছু মানুষের কল্যাণের জন্য সাজাইলা। গাছ আপনার খেদমত করবে, চন্দ্র আপনার খেদমত করবে, সূর্য আপনার খেদমত করবে। আল্লাহর জমিনে যত প্রাণী যত সৃষ্টি আছে সব কিছু আপনার খেদমত করবে। আল্লাহ বলে বান্দা তুই শুধু একা একা, তুই বান্দায় আমি আল্লাহর ইবাদত করবি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি। বান্দারে তুই আমার সাথে কাউকে শরীক করিস না। এটা সুন্নিদের আকীদা। সুন্নিরা আল্লাহর সাথে কাউকে শরীক, কিন্তু বাতিলরা করে করে আমাদেরকে চাপিয়ে দেয়। আমরা আল্লাহকে আল্লাহর জায়গায় রেখে দিয়েছি, আমার নবীকে নবীর জায়গায়। আমার আল্লাহ যেখানে রেখে আল্লাহ নবীকে যেখানে রেখে যেভাবে সম্মান দিয়েছে আমরা সেগুলি আলোচনা করি, বানিয়ে বলি না। ঘর থেকে বলি না, দলের কথাও বলি না, দলের কিতাব পয়রাও বলি না। আল্লাহ রাসূল যা রেখে গেছে ওগুলি আমরা বলতে চেষ্টা করি, ঠিক কিনা বলেন? আমরা কারো ফাইরবি করি না, কারো রাজনীতি করি না, কখনোই আঙ্গুলে এ দেশের কখনো বলতে আমি ব্যক্তিগতভাবে এ কালির দাগ এখানে লাগে না। তাহলে আমাদেরকে আপনি গাও বড়াইবেন কেন? আমরা দেখেছি অমুকের পা ওরাই চাটে, ওরাই আবার কয় আমরা এই সব। নাউজুবিল্লাহ বলেন। যা হোক, আমরা সেদিকে যাব না। আমরা আছি হব্বে রসুল নিয়ে। আমার নবীর ভালোবাসা যেখানে সেখানে, আমার নবীর তাজিম যেখানে আমরাও বলুন না, আমার নবীর তাজিম যেখানে আমরাও সেখানে। যেই মসজিদের ইমাম নবীকে তাজিম করবে ওর পিছনে আমরা নামাজ পড়ি। নবীর ইমাম, আমার নবীর তাজিম নাই, সে কাকরাইল মসজিদের ইমাম হোক, আমাদের কাছে 2 পয়সার মূল্য নাই। এটাই ঈমান। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এটা আমাদের ঈমান। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর কোনো শরীক নাই। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহ বলে বান্দারে তোরা আমি আল্লাহর ইবাদত কর এবং আমার সাথে কাউকে শরীক করিস না। একটু মনোযোগ দেন। ভাঙ্গাইন্না ফারা এলাকার ভাই বাবারা একটু মনোযোগ দেন। আল্লাহ বলে দিচ্ছেন তোমরা আমার সাথে শরীক করবা না আর আমার ইবাদত করো। তারপরে আল্লাহ যেই ওয়াদাটা দিচ্ছেন এটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে বন্ধুও। আল্লাহ বলে দিচ্ছেন বান্দায় আমি আল্লাহর ইবাদত, আমার সাথে শরীক চলবে না। তারপরে তোমার যেই কাজ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। রে বান্দা আমার ইবাদতের পরে তোমার যেই কাজ সেটা হলো মা বাবার খেদমত করো। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা একটু খেয়াল করেন বাবা, প্রথম ডিক্লার হচ্ছে ইবাদত কার করবে? আল্লাহ। তারপরে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এটা তো এক শরীক যে করে তার তো কোনো ইবাদত নাই। শরীক যে করে তার কি ঈমান আছে? তো শরীক যে লা তুশরিক আল্লাহকে এক মানে, রসুলকে মানে, তারাই তো ঈমানদার। তো যিনি ঈমানদার তিনি ইবাদত করবে। আর ঈমানদার ইবাদতের পরের কাজ হইল ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বান্দারে তোমরা আমার ইবাদতের পরে তোমার মা বাবার খেদমত করো। মা বাবার
মা বাবার সেবা করো, মা বাবার খেজমত করো। ও জিরুয়াইন ভাঙ্গাইন্না এই গ্রামের আশেপাশের ভাই বাবারা, মা বোনেরা, সবার জন্য আজকের আলোচনাটা বড় গুরুত্বপূর্ণ বিষয় বয়ে আনবে। আপনাদেরকে বলছি বাবা, আল্লাহর ইবাদতের পরে যদি মা বাবার খেজমত হয়, এটা কত গুরুত্বপূর্ণ বিষয় যদি আমরা একটু মনোযোগ সহকারে শ্রবণ করি। কারণ আমার প্রিয় রাসূল এই মা বাবার বিষয় অনেক আলোচনা নবী করে গিয়েছেন। আমার নবী অনেক আলোচনা করে গিয়েছেন। কারণ মা বাবার মনে যারা কষ্ট দেয়, আল্লাহ বলে আমার আরশ কেঁপে ওঠে। জোরে কন নাউজুবিল্লাহ। আমার প্রিয় নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাহাবী, বড় দামি জিনিস। আমার নবীর সাহাবীর ভিতরে কোনো কলঙ্ক নাই। আলকামা একবারে মৃত্যুর বিছানায় শুয়ে গেলেন। আলকামা কালিমা পড়তে গেলে মুখ বাঁকা হইয়া যায়, কালিমা পড়তে পারে না। আলকামার বিবি কয় আমার স্বামী তো একজন সাহাবী রাসূল, আমার নবীর সাহাবী হইয়া ঈমান হারা হইয়া ইন্তেকাল করবে, ও তার মুখ বাঁকা হইয়া যায়, কালিমা পড়তে পারে না। নূর নবীজির দরবারে খবর পাঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার আলকামা কালিমা পড়লে জবান বাঁকা হইয়া যায়, পড়তে পারে না। দুনিয়ার জিন্দেগি সব বিতা হইয়া যাবে যদি মরণের টাইমে কালেমা নসিব না হয়। ঠিক কিনা বলেন? আমাদের জিন্দেগি বিতা। হাদিসে মোবারকায় আসছে, হাবিবে কিবরিয়া বলেছেন, গোটা জিন্দেগি অনেকে বন্দিগি করেছে, তাকদিরে লেখা নাই সে জান্নাতে যাবে, মরণের টাইমে সে বেঈমান হয়ে মারা যাবে। নাউজুবিল্লাহ বলেন। আবার হাদিস শরীফে আমার নবী আরেকটাও বলেছেন, গোটা জিন্দেগি বন্দিগি করে নাই, গুনাহের সাথে জিন্দেগি কেটেছে, কপালে লেখা যে সে জান্নাতে যাবে, মরণের সময় সে ঈমান নিয়ে ইন্তেকাল করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ বিষয়। তাইলে এখানে আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী রাসূল যখন কালিমা পড়তে পারছেন না, আমার নবী দুজন সাহাবীকে পাঠালেন তালকিন দেওয়ার জন্য, একই অবস্থা। তো নূর নবী বিষয়টাকে একটু অবজারভেশন করলেন যে একজন সাহাবী সে কিভাবে কালিমা পড়তে পারবে না। বিষয়টা সাহাবী যাদেরকে আমার নবী বলছেন মা আনা আলাইহি ওয়া সাহাবিহি, আমার নবীর পরে কাউকে অনুসরণ করে যদি আপনি দ্বীন ধর্ম ঈমান টিকাইতে চান, সেটা হলো আমার নবীর সাহাবায়ে কেরাম। আরেকটা জোরে বলি সুবহানাল্লাহ। নূর নবীজি বিষয়টাকে দেখলেন, তার মাকে ডাকলেন, খবর দিলেন যে আলকামার ঘরে কে বেঁচে আছে। আমার নবী খবর নিয়ে দেখলেন তার ঘরে একজন বৃদ্ধ মা বেঁচে আছে। মনোযোগ দিয়েন বাবা। বৃদ্ধ মাকে ডাকলেন, মা আমি তোমার কাছে জানতে চাই, ও মা তোমার কাছে জানতে চাই, তোমার এই ছেলেটা তোমার মনে কখনো কষ্ট দিয়েছে কিনা। মা এমন এক জিনিস, সন্তান যদি মারে হাজারো ব্যথা দেয়, কোনোদিন মা অভিযোগ করে না। এটার নাম হইল মা, যাদের কোনো তুলনাই হয় না। আমার নূর নবীজি জিজ্ঞেস করলেন, এই আলকামার মা আমি তোমার কাছে জানতে চাই, তোমার ছেলে তোমার মনে কোনোদিন কষ্ট দিয়েছে কিনা। আলকামার মা বলবে না, বলবে না। আমার নূর নবীর রিকোয়েস্টে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আলকামারে বড় ভালোবাসতাম আমার ছেলে হিসাবে, আমার তার পিছনে অনেক ব্যয় আছে, অনেক শ্রম আছে। অনেক ছোট থাকতে তার বাবা মারা যায়, আমি কিন্তু তাকে বড় করছি, মানুষ করছি। একটা ছেলের দিকে তাকায় আমি কোনো দিকে যাই না রে। জিরওয়াইনের এলাকার ভাই বাবারা গভীর মনোযোগ, আমার নূর নবীর সাহাবীর হাল দেখুন। আলকামার মা যখন নবীর দরবারে বিচার দিলেন, হুজুর আপনি যখন জানতে চাইছেন বিষয়টা আমি বলে দেই, আমি যখন তাকে বিবাহ করাইলাম, তারপর থেকে তার আমার থেকে তার পরিবার অথবা তার স্ত্রীর মর্যাদা আমার থেকে তার কাছে বেশি প্রাধান্য পেয়ে গেল। হুজুর এমন দৃশ্য আমি মা হইয়া সইতে পারি নাই। আল্লাহু আকবার বলবেন না? দেখছেন বিষয়টা কিন্তু কঠিন কিছু না। আমাদের দেশে মাকে মারে কিনা? ও বাবা আপনার এটা ব্রাহ্মণপাড়া না? ব্রাহ্মণপাড়া হয়তো না হইতে পারে,
জিরুয়াইনে না হইতে পারে, ভাঙ্গাইনাতে না হইতে পারে, কিন্তু পেপার পত্রিকা খুললে আমরা কিছু দৃশ্য দেখি কি দেখি না? ও ভাই, সবচেয়ে বড় কি জানি বলে আমরা দেখার বিষয় হচ্ছে আমাদের দেশও বৃদ্ধাশ্রম হচ্ছে কি হচ্ছে না? বিভিন্ন জায়গায় যখন মাহফিলে যাই অনেক জায়গায় দেখি, আমরা টিভি চ্যানেলে দেখি মাদেরকে বৃদ্ধাশ্রমে দেওয়া হয়। আচ্ছা, যেখানে আল্লাহ বলেছেন উফিউ ওয়ালা তানহারহুমা, আপনাদের কষ্ট হচ্ছে বাবা? আল্লাহ কি বলছে দেখেন, এখানে অনেক বয়োজ্যেষ্ঠ বাবারা আছেন। একটা মানুষের গুরুত্বপূর্ণ সময়টা হলো যখন বৃদ্ধ হয়ে যায়। বৃদ্ধ অবস্থায় যদি তার সঙ্গী কেউ না থাকে, এর চেয়ে আর কষ্ট কি আছে বলুন? বলুন না বাবা, কষ্টের কি আর শেষ আছে? আমি যখন নওজোয়ান, আমার টাকা থাকলে আমার পাশের লোক অভাব নাই, আমার ক্ষমতা থাকলে আমার লোকের অভাব নাই, আমার শরীরে শক্তি থাকলে আমার বন্ধুর অভাব নাই, কিন্তু আমার অভাব তো ওই সময় যখন আমার শরীরটা নিস্তেজ হয়ে গিয়েছে, বয়স শেষ হয়ে গিয়েছে, আমি ঠিকমতো হাঁটতে পারি না, খাইতে পারি না, রোজগার করতে পারি না। ওই সময় একজন মা নিজের কিছু নিজে করতে পারে না। ওই সময় যদি মাকে সন্তানেরা বৃদ্ধাশ্রম মতো জায়গায় রেখে দেয়, তাহলে আপনারা বলুন ওই সমস্ত সন্তান যদি 1 কোটি বার হজ করে লাভ হবে? লাভ হবে? এই কথাটাই আল্লাহ কোরআন শরীফে পরিষ্কার করে দিয়েছেন, উফিম ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। সাবধান, তোমার বাবা মাকে এমন পরিমাণ ব্যথাও দিও না যা দ্বারা সে উফ শব্দটা ব্যবহার করবে। উফ শব্দ আমরা কখন ব্যবহার করি? বেশি কোবাকুবি করলে না সামান্য? সামান্য। তাইলে বুঝে নেবেন আপনারা, আলোচনা কিন্তু আমল করতে হবে। নিয়ত করে নেন সবাই, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেখ, জোরে বলে আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। ভাই একটু অল্প করে দেখবেন, কাফ ফুরে নষ্ট করছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। मुस्तफा चे मेरे खुदा को प्यारे कितने देखे ले, अरे खानाए काबा को के बेला कह दिया तो हो गया। सलातुन या रसूलल्लाह। আমার নুরুন নবী বিষয়টা জানতে চাইলেন। আলকামার মা বলে দিলেন, হুজুর আমি তাকে অনেক তার ছোটকাল থেকে আমি তাকে বড় করতে গিয়ে আমি কারো ঘরে যাই না। এটা মায়েদের একটা গুণ আছে। কিছু কিছু মা হয়তো হতে পারে আমাদের জীবনে দেখা বহু মায়েরা একটা সন্তানের দিকে তাকায়া জীবন যৌবন সব শেষ কইরা দেয়, আছে না নাই? আমি জানি না আপনাদের নজরে কিরকম আছে, আমরা দেখেছি এমনও মা আছে, একটা বিবাহ হয়েছে, একটা সন্তানের দিকে তাকায় আর কোন স্বামীর ঘরে যায় না। আল্লাহ মায়েদের অন্তরে কি মায়া দিয়া তাদেরকে আল্লাহ বানাইছে। ওই সন্তান যতই অপরাধী হোক, রাতের গভীরে যদি সন্তান যদি মারে মা কয়া ডাক দেয়, মা দরওয়াজাটা খুইলা সন্তান রে বুকে নিতে দেরি করে না। আল্লাহ তুমি কি মায়া আমার ভিতরে দিয়ে দিলে। আমরা পুরুষের ধর্ম হইল একজন বিবি মারা গেলে আবার আমরা বিবাহ করব, অধিকাংশ ক্ষেত্রে আমাদের পুরুষের ক্ষেত্রে সেটা ঘটে। কোনো পুরুষ থাকতে পারে না, কিন্তু অধিকাংশ মায়েরা একটা ছেলের দিকে তাকায়া জীবনটারে কাটায়া দেয়। আলকামার মা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার একটা ছেলের দিকে তাকায়া জীবন কাটাইয়া দিছি, কিন্তু ছেলেটা বিবাহ করার পরে একটু পরিবর্তন হয়ে গেল। এই জায়গায় আমার হৃদয় একটু কষ্ট আছে। আমার নবী কয়, বুঝতে পারছি আলকামার মা, আমি বুঝতে পারছি। আমি জানি কোন মায়ের মনে যদি ব্যথা থাকে, কোন মায়ের মনে যদি কষ্ট থাকে, সে ঈমান নিয়ে মরতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। ও জিরওয়াইনে
কানের ভাঙ্গাইন না এই এলাকার ভাই বাবারা মনোযোগ দিয়া শুনিয়া লও। মাকে যখন গালি দাও সাবধানে দাও, মাকে যখন দমক দাও সাবধানে দিও, মার সাথে চোখ রাঙ্গাও যখন সাবধানে রাঙ্গায়ও। কারণ তুমি অতীত বইলা যাও, তোমার মা তোমারে পেটে লইয়া কত যন্ত্রণা পোহাইছে। এই জিরুয়াইনের কোন যুবক, শক্তিশালী একটা যুবকের পেটের ভিতরে যদি মাত্র 2-3 কেজি ওজনের একটা ইট যদি এলাকার মাতবররা বেঁধে দেয় আর বলে দেয় তুই বেশি না একটা সপ্তাহ সেটারে লইয়া ঘুরবি, 2 কেজি 1 কেজি ওজনের ইটটারে আমার দেশের শক্তিশালী যুবকটাও 1 সপ্তাহ পেটে বাইদা রাখতে পারবে না। যুবক রে, কোনদিন যদি তোমার পেটে একটা পাথর বাইদা তোমারে যদি একটা সপ্তাহ ঘুরানো যাইতো তখন বুঝতে পারতা তোমার আমার মা যখন তোমারে আমারে পেটে ধারণ করছে 1 দিন নয় 2 দিন নয় 10 মাস 10 দিন মা তোমারে আমারে পেটে রাখছে। কত কষ্ট মায়ে পাইছে। মা ঠিক মতো ঘুমাইতে পারে না, মা ঠিক মতো এক বাড়ি থেকে আরেক বাড়িতে লজ্জায় যায় না। রাতের গভীর যখন হয় সবাই ঘুমায়া যায়, রাতের গভীর যখন হয় সবাই ঘুমায়া যায়। মার পেটে সন্তান যখন পাও গলি নাড়াচাড়া করে মার কলিজাটা যেন ফেটে যায়। মা ঘুম থেকে ওইটা খাটের সাথে হেলান দিয়া বসে থাকে, ঘুমাইতে পারে না। মা অনেক সময় অসহ্য হইয়া এদিক সেদিক দৌড়াদৌড়ি করে, অনেক সময় মনে করে নিজের জীবনটাই আমার দিয়া দিতে মনে হয় আর যন্ত্রণা সহ্য হয় না। তোমরা কোনদিনও মায়ের মনেতে আঘাত দিও না। ওরে মায়ের মনে আঘাত দিলে, আরে মায়ের মনে আঘাত দিলে আল্লাহ যে সহে তোমরা কোনদিনও মায়ের মনেতে আঘাত দিও না। হায় হায়, তোমরা কোনদিনও মায়ের মনেতে আঘাত দিও না। আরে 10 মাস 10 দিন মায়ে গর্বে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের বড় হইলাম ভাই। ওরে 10 মাস 10 দিন মায়ে গর্বে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের বড় হইলাম ভাই। ওরে মায়ের সবের কালে আমরার মায়ের বুকানে ফাটে জ্বলে। আরে সন্তানের দেই কামায়ে, সন্তানের দেই কামায়ে বলে প্রসব যন্ত্রণা। দুঃখের দরদে আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদে আমার জনম দুঃখী মা। আরে ল্যাংরায়া তোর কানা হইলে মায়ে নাহি বলে, দুলা বালি যাইরা মায়ে টান দিয়া নাই কোলে। ঠিক নিও, ওই আওয়াজ করে বলেন ঠিকই নি। আরে ল্যাংরায়া তোর কানা হইলে মায়ে নাহি বলে, দুলা বালি যাইরা মায়ে টান দিয়া নাই কোলে। অসুখ হইলে দেখি আমরার মায়ের রয়েছে বিছানায় বইয়ারে। ওরে অসুখ হইলে দেখি চায় আমরার মায়ের রয়েছে হাত উঠায়া রে,
বলে আমায় আল্লাহ যাও গো লয়া, বলে আমায় আল্লাহ যাও গো লয়া, আমার সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মায়ারে, মায়ের কান্দন যাবজীব। ওরে 2-4 মাস বনের কান্দনে রে, ওরে মায়ের কান্দনে যাবজীব। আরে 2-4 মাসে বনের কান্দনে রে, ওরে ঘরের ফরি বাইরের কান্দন, ঘরের ফরি বাইরের কান্দন, কয়েক দিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহ একটু আওয়াজ করে কোন আল্লাহ, জবান খুলে কোন আল্লাহ। সবাই আমার সাথে একটা দোয়া পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ এই জিরোইন বাঙ্গাইন্না গ্রামে যারা মারে হারাইয়া ফেলছে, তাদের কলিজাটা যারে চুরমার হইয়া যাইতেছে। যারা বাবারে হারাইয়া ফেলছে, তাদের ভিতরটা চুরমার হইয়া যাইতেছে। আজকের এই মাহফিলে বৈশা জুমার রাত্রে, রজবের মাসে, মেরাজের মাসে তোমার দরবারে একটা দরখাস্ত করে যাই, যারার মা নাই, যারার বাবা নাই, ওই আব্বা আম্মার কবরে আযাব দিও না। জোরে জোরে কোন আমিন। আরো মোহাব্বত করে বলেন আমিন। আমার নবী কয়, এ সাহাবীরা শোনো, লাকড়ি জমাও। লাকড়ি জমাট করলেন, আগুন জ্বালাও, আগুন জ্বালিয়ে দিলেন, আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আগুন জ্বালাইলেন কার জন্য? এই মনোযোগ, আগুন জ্বালাইলেন কার জন্য? আলকামার মা জানতে চাইলেন, নবী গো, এই আগুন কার জন্য জ্বালাইলেন? আমার নবী কয়, আলকামার মা রে, যেও যদি মায়ের মনে কষ্ট দেয়, আমি নবীও তাদের জন্য দোয়া করি না। কারণ আবু হুরায়রা নূর নবীর দরবারে আসলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মা আমারে মারছে। আমার নবী কয়, আবু হুরায়রা, মার বিচার নবীর দরবারে গ্রহণ করা হয় না। মা যতই কষ্ট দেখ, মা যদি মুশরিক হয়, মনোযোগ, মা যদি বেঈমান হয়, মা যদি কাফের হয়, সন্তান হইয়া মারে ব্যথা দেওয়া যাবে না। হে আবু হুরায়রা বলে, হুজুর না, বিচার না, একটু দোয়া কইরা দেন। আলকামার মাকে আমার নবী বলতেছে, এগো মা শোনো, তোমার সন্তান তোমার মনে ব্যথা দেওয়ার কারণে আল্লাহ তারে কবরে গেলে জাহান্নামের আগুনে জ্বালাইব। এগো মা, তাকে জাহান্নামের আগুনে জ্বালানোর আগে আমি নবী তারে দুনিয়ার আগুন দিয়া জ্বালায়া দেবো। আলকামার মা আমার নূর নবীর কাছে হাত জোর কইরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, 10 মাস 10 দিন গর্ভে লইয়া এত কষ্ট ভোগ করেছিলাম, এত যন্ত্রণা পাইছিলাম। ওই সময় আমি আমার সন্তানরে মারি না, ওই সময় আমি আমার সন্তানরে কষ্ট পাইতে দেই না, ওই সময় আমি আমার সন্তানরে মারি না। মারলে তো আমি ছোট থাকতেই মেরে ফেলতে পারতাম। হুজুর, আমার সামনে আমার ছেলে আগুনে জ্বলবে, আমি গর্ভধারিণী মা সইতে পারব না। আমি মায়ের হৃদয়ের মনি কোটায় যেই পরিমাণ কষ্ট ছিল গো নবী, আমি মা হইয়া আমি আমার সন্তানরে মাফ করে দিলাম। যেই মাত্র আলকামার মা বলছে, হুজুর আমি আমার ছেলেরে মাফ করে দিলাম, ছেলের জবানে জারি হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি আল্লাহু আকবার। আমি খুব শর্ট করে বলে ফেলছি বিষয়টা, তবে মাথায় নিতে হবে। সাহাবী রাসূল কোনো তুলনা আছে?
আপনারা মনোযোগ দিয়ে বলুন না বাবা, আওয়াজ করে বলুন তুলনা আছে? আমার নবীর সাহাবী যারা নূর নবীকে ঈমানের সাথে দেখেছে, ঈমানের সাথে যারা নবীকে দেখেছে তারা নবীর সাহাবী। আর সাহাবীদের অনুসরণে আপনার ঈমান আমল ধর্ম টিকে থাকবে। হাজিরিন, সেই সাহাবী রাসূলের ঘটনা মানে গোটা বিশ্ব শিক্ষা গ্রহণ করো, গোটা বিশ্ব শিক্ষা গ্রহণ করো। নবীর সাহাবী যখন মায়ের কাছে আটকিয়ে যায়, তাইলে জিরুইন, বুড়িচং, কুমিল্লা, বাংলাদেশ নয়, গোটা বিশ্বের বর্তমান সাধারণ মানুষ মায়ের মনে কষ্ট দিয়া 50,000 50 কোটি বার হজ করলেও কোনো লাভ হবে না। এবার যত বড় মৌলবী হোক, একজন মৌলবী একজন আবেদের কথা শোনাবো আপনাদেরকে, একমাত্র মায়ের সাথে বেয়াদবির কারণে কি হয়েছে শুনবেন আপনারা। আমরা তো অনেক সময় মনে করি আমি মৌলবী, আমি মাকে কষ্ট দিলে মনে হয় মোল্লার ফাগরি আর পাঞ্জাবি দিকে আল্লাহ ছেড়ে দেবে। না, এই বিষয়গুলো শোনার জন্য কিছু এক্সাম্পল আমাদের দরকার আছে। আমরা একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা